কয়েকটা ভগ্নাংশের যোগ অঙ্ক করব আজকে। তো এখানে প্রশ্নগুলো প্রথমে তুলে নিচ্ছি। এখানে যে ক নাম্বার আছে, এখানে আছে 8/14 যোগ 2/14। তো যেহেতু এখানে আমরা জানি উপরের যে সংখ্যাটা সেটাকে আমরা লব বলি এবং নিচে যে থাকে সংখ্যাটা তাকে আমরা হর বলি। তাহলে লব হচ্ছে 8 আর হর হচ্ছে 14। লব হচ্ছে 2 আর হর হচ্ছে 14। এইবার আমাদের শুরুটা এইভাবে করতে হবে যে এখানে যে হরগুলো রয়েছে, এই যে হরগুলো কিন্তু একই দেখা যাচ্ছে। সাধারণতভাবে যদি একই হর থাকে তাহলে সেক্ষেত্রে অঙ্কটা অনেকটা সোজা হয়ে যায়, একটা হরকে আমরা নিচে লিখলেই হয়। কিন্তু আবার যদি ভিন্ন ভিন্ন হর থাকে সেক্ষেত্রে আলাদাভাবে এদের লসাগু করে নিতে হয়। তো আমরা এখানে যেহেতু একই হর দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে হর একটা লিখে দিলাম। এবার এই যে হরটা রয়েছে সেই হর দিয়ে এই যে হরটা একে আমরা কি করব, ভাগ করব। তাহলে 14 দিয়ে 14কে ভাগ করলে উত্তর আসছে কিন্তু 1। 14 একে 14, 1। এবার গুণ চিহ্ন দিয়ে দিব, দিয়ে এই যে উপরে যে লব আছে সেই লবকে লিখব। এই অংশটুকুর কাজ শেষ। এ কী করলো, প্রথম ধাপে আমি যেটা করলাম সেটা হচ্ছে হরগুলোকে একটা লসাগু করলাম। তো এইভাবে লসাগু জানি যে দুটো সংখ্যা একই থাকলে লসাগু সেই সংখ্যাটাই বসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যদি আমরা করি সেক্ষেত্রে একই দেখা যায়, 1 দিয়েই কিন্তু ভাগ হবে। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে, 2 দিয়ে আমরা 14কে ভাগ করতে পারি, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। আবার আমরা 2 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি 7কে, তাহলে 7কে 7, 7কে 7, ঘুরিয়ে ফিরিয়ে 2 গুণ 7 গুণ 1 গুণ 1 কি আসছে, 2 গুণ 7 গুণ 1 গুণ 1, তার মানে 7 দুগুণে 14, 14কে 14, 14কে 14। সেই লসাগু কিন্তু সেই 14ই আসছে। তাই আমি বললাম যে দুটো সংখ্যার হর যদি একই থাকে সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটিকেই হর হিসেবে ধরলাম। এবার দ্বিতীয় ধাপে কি করলাম, এই যে হরটা, এই হরকে আমরা এই যে হর সেটা দিয়ে আবার ভাগ করলাম। এবার ভিন্ন থাকলেও অন্য কোনো যদি সংখ্যা থাকতো তো সেটাই হতো। এখান থেকে হর দিয়ে এটাকে ভাগ করতে হবে, দ্বিতীয় স্টেপ। তো 14 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল বা উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে 1। এখানে লিখলাম, গুণ চিহ্ন দেব, দেওয়ার পর উপর থেকে এই যে সংখ্যাটা লব তাকে নিয়ে বসালাম। শেষ, এতটুকুর কাজ। প্লাস, এই যে প্লাস চিহ্নটা এখানে বসে, এই প্লাস চিহ্নটা বসলো। এইবার এই যে 14 আছে, 14 দিয়ে আমি ভাগ করবো 14কে, 14 1কে 14। এবার গুণ চিহ্ন দিব, দেওয়ার পর ঠিক এইভাবে লবটা আগে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এটাও করব, যে লব আছে সেই লবকে এখানে বসিয়ে দেব। এবার এখানে কিন্তু গুণের কাজ আছে, যোগের কাজ আছে। কোনটা আগে করব, অবশ্যই গুণের কাজগুলোকে আগে করতে হবে। আমি দাগ দিয়ে মার্ক করে দেখিয়ে দিলাম। তো আর নিচে যে রয়েছে, নিচে কি আছে, হর যা ছিল তাই থাকবে। এখানে হর কত আছে, 14, হর 14ই আছে, 14ই থাকবে। এখানে 8কে 8, গুণের কাজ শেষ। আবার যোগ চিহ্ন, শুধুমাত্র গুণের কাজগুলো করব, এই গুণটা করব, এই গুণটা করব, আর এই যোগটা কিন্তু এখন করব না, থাক। আচ্ছা, 2কে 2। এইবার কি আসবে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে উপরে যে লব আছে লবে কি আছে, যোগ, এবং হরে যা আছে তাই। হরে 14 ছিল 14ই, 8 আর 2 10। এবার উভয় সংখ্যাকেই লব আর হরকে একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে 2। 2 দিয়ে কিন্তু 10কেও ভাগ যায়, আবার 14কেও ভাগ যায়। তো সেক্ষেত্রে আমরা একই সংখ্যা দিয়ে যদি লব হরকে ভাগ করতে পারি, ভাগ করে নেব। 2 দিয়ে 10কে ভাগ, 5 উত্তর। 2 দিয়ে 14কে ভাগ, 7 উত্তর। তাহলে শেষে যে উত্তরটা দাঁড়ায় সেটা হচ্ছে ঠিক এইরকম। তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার। তো এইভাবে পরের অঙ্কটাও আমরা করব। এই অঙ্কগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে ক্লাস 5-এর বই থেকে নেওয়া, গণিত বই থেকে 21 পেজের অঙ্ক। খ নাম্বারটা করছি। তো যেহেতু হরগুলো সব একই আছে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, হর এক থাকলে এবার আমরা এত বিস্তারিতভাবে না করেও আমরা এটাকে করতে পারবো। তাহলে এবার কি করব, হর আছে 7, আমরা 7 লিখে দিলাম। এবার 7 দিয়ে 7কে ভাগ করলে 1 গুণ 5, যোগ 7 দিয়ে 7কে ভাগ করলে 1 গুণ ওই যে উপরের সংখ্যা 2। ঠিক একইভাবে এখানে 7, 5কে 5, আর এদিক থেকে যোগ 2কে 2। আবার এখান থেকে 7, 5 আর 2 বা 6 7 7। এবার আমরা কি বলেছিলাম যে একই রকম সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করলে ভাগ করা যাবে, যদি যায় তাহলে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করতে পারবো, এই 7কে 1 উত্তর, এই 7কে 1 উত্তর। 1 দিয়ে 1কে ভাগ করলে 1, অবশেষে উত্তরটা কি দাঁড়াচ্ছে, 1। এবার আমরা 2 দাগের 4 নম্বর অঙ্কটা বেছে নিলাম। এখানে কিন্তু তিনটি ভগ্নাংশ আছে। প্রথম আছে 2/9, তার সাথে যোগ করতে বলছে 1/9, তার সাথে যোগে আছে 4/9। এবং প্রত্যেকটা ভগ্নাংশের যে হর
প্রত্যেকটা ভগ্নাংশের যে হর একই রকম আছে, 9 আছে, যেটা আগে ছিল। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু সেই হর 9 হবে, দিলাম 9। এবার 9 দিয়ে 9কে ভাগ করলে 1, তো সেই 1 গুণ চিহ্ন দিয়ে 2। এবার আরেকটু শর্ট করা যায়, কারণ আগের অঙ্কে আমরা দেখেছি যে 1 হয়েছে, আবার এখানে 2 বসিয়েছে গুণ দিয়ে, তো 2 অক্ষে 2 হয়, তো সেটাও এখানে শর্ট করা যায়। তো 9 অক্ষে 9, 1 আমি এভাবেই করলাম, একটু লং করে করলাম, 9 অক্ষে 9, 1 গুণ 2 যোগ, এটা শেষ। এবার এই ভগ্নাংশে আসবো, একটা একটা করে আগাবো। এই যে ভগ্নাংশে আসবো, এখানে এসে কি দেখব, 9 দিয়ে 9কে ভাগ করতে হবে। সবসময় আগে এই হর দিয়েই ভাগটা করতে হবে, এখানে 1 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, হর দিয়ে আমরা ভাগটা করব। তো 9 অক্ষে 9, 1 গুণ চিহ্ন দিলাম, দিয়ে এখান থেকে 1 যোগ, আবার 9 দিয়ে 9কে ভাগ, 9 কে 9 গুণ চিহ্ন দিয়ে এই যে 4। তো এইবারও কিন্তু সেই একই প্রক্রিয়া, যেখানে আমরা দেখব যে নিচে যা ছিল তাই পরের স্টেপে। এখানে 9 আছে, 9 লিখলাম। এখানে কত আছে, 2 অক্ষে গুণগুলো আগে করব, 2 দুগুণ 2 অক্ষে 2, তারপরে যোগ চিহ্ন, এখানে আসবো 1 অক্ষে 1 যোগ চিহ্ন, এখানে আসবো 4 অক্ষে 4, শেষ। এবার ঠিক একইভাবে এখানে কি করব, এই যে 9 আছে, 9 লিখব, নিচে যা আছে তাই, উপরে সব যোগ, কি আছে, 4 অক্ষে 4, 4 আর একে 5, 6, 7, উপরে 7। এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করা যায় সহজে। তো সেক্ষেত্রে আমরা উত্তরটাকে ঠিক এইভাবেই রেখে দিতে পারবো।